আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি ফলো করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, মক্কা এগ্রোর নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। বরাবর নয়, আমি আছি হাফেজ নজরুল ইসলাম, নোয়াখালী সদর উপজেলা থেকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব 100 সোনালী মুরগি লালন পালন করে আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন। অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে ভাই, আসলে আমি 100 মুরগি দিয়ে খামার শুরু করতে চাই, সেক্ষেত্রে আমার কেমন টাকা আয় হবে এবং কেমন টাকা ব্যয় হবে। তো সাধারণত আপনারা সকলেই জানি যে সোনালী মুরগি মাংস উৎপাদনের জন্য ব্যবহার হয়, অর্থাৎ গোশত উৎপাদনের জন্য। এটা কখনো ডিম উৎপাদনের জন্য কেউ করে না। আর ডিম উৎপাদন করার ক্ষেত্রে এই মুরগিতে ডিম যদি আপনি উৎপাদন করেন, ওই ডিমের থেকে যদি আপনি বাচ্চা না ফুটে শুধু ডিম বিক্রি করেন, তাহলে সেখান থেকে আপনি লাভবান হতে পারবেন না। হ্যাঁ, যদি আপনি ডিম উৎপাদন করেন, পাশাপাশি ওই ডিম থেকে যদি বাচ্চা উৎপাদন করেন, তাহলে হচ্ছে যে আপনি সোনালী মুরগির খামার করে লাভবান হতে পারবেন। নচেত আপনাকে সোনালী মুরগির খামার করতে হলে অবশ্যই মাংস উৎপাদনের জন্য করতে হবে। আর সারা বাংলাদেশে সোনালী মুরগির মাংসের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে। আমরা যে মুরগিগুলা দোকানে বা বাজারঘাটে দেখি, মাংসের দোকানে বা দোকানে আমরা যে মুরগিটা কক মুরগি নামে চিনি অনেকে বা কক মুরগি হিসেবে খাই, ওগুলোই সাধারণত আমরা সোনালী মুরগিতে বলে থাকি। যদিও এর ভিতরে অনেক বিভিন্ন জাত আছে, তো সাধারণত আমরা সোনালী মুরগি এগুলোকে বলে থাকি যে কক মুরগিকে। তো এই জন্য হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে 100 মুরগিতে আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন সোনালী মুরগি থেকে, এটা শুধু মাংস উৎপাদনের জন্য। তো অনেকের হচ্ছে যে বাড়ির আশেপাশে একটা ছোট ঘর আছে, অথবা ছোট একটি ঘর আছে, বা প্রাচীন একটি ঘর পড়ে আছে, কেউ ব্যবহার করেন, একটা রুম আছে, ওই ধরনের একটা রুম ভিতরে আপনি কিন্তু 100 মুরগি লালন পালন করে ফার্মিংটা স্টার্ট করতে পারবেন। তো অবশ্যই আপনারা বসে না থেকে এভাবে 100-150 মুরগি লালন পালন শুরু করতে পারেন। কারণ ফার্মি মুরগি আপনি অথবা সোনালী মুরগি বলেন, যে মুরগি আপনি লালন পালন না করেন না কেন, শুরুতে আপনি অল্প মুরগি দিয়ে ফার্মটা স্টার্ট করার চেষ্টা করবেন। শুরুতে যদি আপনি বেশি মুরগি দিয়ে ফার্মটা স্টার্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি খুব সহজে লাভবান হতে পারবেন না। তো অবশ্যই আপনারা অল্প মুরগি দিয়ে ফার্মটা স্টার্ট করবেন। তো যাই হোক, 100 সোনালী মুরগি থেকে যদি আপনারা ডিম উৎপাদন না করে মাংস উৎপাদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি একটা লাভবান হতে পারবেন না। কারণ মাংস উৎপাদন করার ক্ষেত্রে হয়তো 100 সোনালী মুরগি থেকে আপনারা সর্বোচ্চ হয়তো 4 থেকে 5 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া সময়ও বেশি লাগবে, কারণ হচ্ছে যে মাংস উৎপাদন করা মুরগি প্রচুর পরিমাণে খরচ রয়েছে, এবং ওটাতে লাভ অংশটা খুবই কম। যদি আপনি ডিম উৎপাদন করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার ডিমগুলো বিক্রি করার পরেও আপনার মাংসটা প্লাস থাকে গেল, কিন্তু যখন আপনি মাংস উৎপাদনের জন্য করবেন, শুধু মাংসটাই থাকবে, ডিম তো আর ওখানে পাবেন না। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।